আমার এলাকাটা রমনা, গুলিস্তান, তারপর হলো শাহবাগ, মতিঝিল, আর বুঝতে পারতেছেন তো পুরো একটা ব্যবসায়ী এলাকা। আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, সেটা পরে আসছি। আমি এসেই শুনি যে চাঁদাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে। এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা আপনার, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে ধরেন। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আজকে সদস্য সংঘ অভিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে হাজারুটির ভাগ নেওয়ার জন্য, বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য, বহু লোক প্রশ্রয় পাচ্ছে। বিএনপি মনে রাখবেন, বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে, বিএনপির ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে, অনেক মানুষ অনেক দলের চাইতে। এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। যদি এটা বিএনপির হয় তাকেও ছাড় দেওয়া যাবে না। আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে, পিডব্লিউডি, ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেলওয়ে, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন, পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক। আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে বেশি নসিব করুন। আরেকটি ভাই 17 বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। তাকে ঘরের তালা দিয়ে আটকে রাখি আমি, যাতে সে বাইরে যেতে না পারে। বড় ভাই, বয়স 60-65, আমার অনেক বয়স, তাকে বেরোতে দিই না আমি। আমার কোন ভাই বেড়াদা, আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না। আমার নাম যারা বলবে, সে যেই হোক, তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না। তাকে ধরবেন, উত্তম মধ্যম দেবেন, তারপর পুলিশে দেবেন। মির্জা আব্বাসের কোন সহকর্মী, মির্জা আব্বাসের কোন বন্ধু, মির্জা আব্বাসের কোন রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না। বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশের বিএনপির এই সুনাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি। একদল ধান্দাবাজ লোকের কারণে বিএনপির সুনাম যেন নষ্ট না হয়। আজকের আপনাদের এই যে সদস্য সংগ্রহ অভিযান, এখানে বেছে বেছে আপনারা নেবেন যে কাদেরকে আপনারা সদস্য করছেন। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমার গোয়াল খালি থাক, কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোন চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, আবার একটু ভুলে থাকি আবারও বলি। একটা তো মনে রাখবেন, আমি একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে, যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত। বিএনপি এইটা, বিএনপি খারাপ, সব। এদেরকে সমুচিত জবাব দিতে হবে আমাদেরকে। আমাদের কার্যক্রমের মাধ্যমে
আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিষ্য, কেউ সরাসরি শিষ্য, কেউ ভাব শিষ্য। ওনার দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না। আমাদেরকে বদনাম করা হচ্ছে, আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে সাবধান থাকবেন।